সুযোগ নেই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন, একটি পাথর দিয়েছেন, একটি সংবিধান দিয়েছেন, যার ধারাবাহিকতায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নসিহত করে গিয়েছেন, উম্মত শোনো, তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো নবীর সুন্নাত হাদিস। তোমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে তোমরা জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এবার বন্ধু জবাব হলো, এই কোরআন সুন্নাহ বোঝার জন্য অবশ্যই যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সাহিফা, বহু কিতাব জমিনে নাযিল করেছেন, বহু নবী পয়গম্বর আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহর কোরআন, এই কোরআনের ইলম, কোরআনের হিকমত, এই কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করেছেন আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য, গোমরাহির পথ থেকে মানুষগুলোকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় উঠিয়ে দেওয়ার জন্য। এবার জবাব হলো, কোরআন সুন্নাহ মানতে হলে অবশ্যই এক নাম্বার জবাব, কোরআন এটা কার কিতাব? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই কোরআন যদি বুঝতে হয়, কোরআনের মুহাব্বত যদি অর্জন করতে হয়, অবশ্যই পরিচয়ের দরকার আছে না নাই? জোরে বলেন আছে। পরিচয় না থাকলে মানুষ সেইটা গ্রহণ করতে চায় না, পরিচয় না থাকলে সেখানে মুহাব্বত কাজে আসে না। যখন বান্দার কাছে পরিচয় চলে আসে তখন বান্দা সেইটা জানার আগ্রহ বৃদ্ধি পেয়ে যায় এবং তাকে মুহাব্বত করা তার জন্য সহজ হয়ে যায়। এই সমাজের বাস্তব চিত্র হলো, এই সমাজের খুতবাটা দেখতে ভালো লাগে না, যদি আপনি অনুমতি দেন আমরা পরামর্শ সাপেক্ষে একটা মেম্বার বানায় দিতে পারি। নবী যখন অনুমতি দিয়ে দিলেন, অন্য দিক থেকে নবী আওয়াজ পাচ্ছেন, কোন দিক থেকে যে ঘুম ঘুম কান্নার আওয়াজ আসে। নবী খেয়াল করে দেখেন খাজুর গাছ ফোঁপায় ফোঁপায় কান্না করতেছেন, ঘুম ঘুম কান্নার আওয়াজ আসতেছে। নবী ডাক দিয়া বলেন, উস্তনে হান্নানে কেন কাঁদো? খাজুর গাছ ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার বিরহ বেদনা কেমনে সহ্য করবো সেই জন্য কান্না করি। দীর্ঘদিন আপনি আমার সাথে ডাক লাগায় খুতবা দিয়েছেন, কিন্তু আজকে আমাকে এখান থেকে সরায় ফেলবেন, আমার তো আর কোনো দাম থাকলো না, আমাকে তো মানুষ আর মূল্যায়ন করবে না। এতদিন আপনি আমার সাথে ডাক লাগায় খুতবা দিয়েছেন, আমার কত দাম ছিল, সম্মান ছিল। নবী ডাক দিয়া বলে, তোমার কি দাবি আছে বলো? উস্তরে হান্নানা ডাক দিয়া বলে, পয়গম্বর দুনিয়ায় যেভাবে আপনার কাছে ছিলাম জান্নাতের মধ্যেও আমি খাজুর গাছ আপনার সাথে থাকতে চাই। ওই মরুভূমি এলাকার পাথর নবীকে চিনছে, কিন্তু আমরা নবীকে চিনতে পারি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই মরুভূমি এলাকার মধ্য থেকে হেঁটে যায়, পাথরগুলো পর্যন্ত আপনার আমার নবীকে সালাম দেয়, দুই পাশের গাছগুলো মাথাকে নিচু করে নবীকে সালাম দেয়। গর্তের পিপিলিকা নবীকে চিনছে, কিন্তু উম্মতকে চিনতে পারি নাই। যদি উম্মত হয়ে যদি নবীকে চিনতে পারতাম, খাঁটি উম্মত হতে পারতাম, দুনিয়া সব যদি আমাকে দেওয়া হয়, তারপরে নবীর দাগ বানাই ইসলাম ছেড়ে ভিন্ন দিকে কোনো ইমানদার উম্মত যেতে পারে না।